মালয়েশিয়ান তরুণী নাজিয়া বাংলাদেশি যুবক জামিল হোসেনকে ভালোবেসে এসেছেন নওগাঁয়। পারিবারিক সম্মতিতে বসেছেন বিয়ের পিঁড়িতে। এ বিয়ে নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ভিনদেশি নববধূকে দেখতে জামিলের বাড়িতে লেগেছে ভিড়। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের তথ্য উৎসবী নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বধূ সাজে নাজিয়া বিনতে শাহরুল হিজামকে দেখে বোঝার উপায় নেই তিনি মালয়েশিয়ার নাগরিক। বাঙালি নববধূর মতোই হাসিমুখে বসে আছেন ভালোবাসার মানুষ জামিল হোসেনের পাশে। শুক্রবার সম্পন্ন হয়েছে তাদের শুভ পরিণয়। এক পরিপূর্ণ প্রেম কাহিনী। চাকরির সুবাদে 2017 সাল থেকে মালয়েশিয়ায় বসবাস করছেন জামিল হোসেন। 3 বছর আগে জহুর বারু মোয়ার এক শপিং মলে তার পরিচয় হয় নাজিয়া বিনতে শাহরুল হিজামের সঙ্গে। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক। নাজিয়া তার পরিবারকে জানালে প্রথমে কিছুটা অমত থাকলেও পরে মেনে নেন তারা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। নাজিয়া মিলতে চান জামিলের পরিবারের সঙ্গে। গত 30 জুন তারা চলে আসেন জামিলের গ্রামের বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলার বিলাসবাড়িতে। গত বৃহস্পতিবার জামিলের পরিবার আয়োজন করে তাদের গায়ে হলুদ অনুষ্ঠান। শুক্রবার জাঁকজমকপূর্ণভাবে শুভ বিবাহ। তো আমি বাংলাদেশ নিয়ে আইছি, আমার ফ্যামিলি, আমার ওয়াইফের ফ্যামিলি, দুই ফ্যামিলি সম্মতিতে আমি বাংলাদেশ নিয়ে এসে বিয়ে করতে। Dengan pasangan saya yang berasal dari negara Bangladesh, keseluruhan tanggapan saya tentang negara Bangladesh adalah satu negara yang sangat. ও বলছিল ও বাংলাদেশে এসে ওর খুবই ভালো লাগতেছে। খাবার দাবার, আমার বাড়ির লোকজন সবার সাথে ও ভালো একটা সম্পর্ক হয়েছে। নতুন পরিবার, নতুন পরিবেশ বেশ ভালোই মানিয়ে নিয়েছেন নাজিয়া। হাসি খুশি নববধূ মিশছেন সবার সাথে। তার সহজ সরল আচরণে মুগ্ধ পরিবারের সদস্যরা। আমার বৌমা ভালো, মানুষ যে কাজ করবা বলেছি সে কাজ করে, মানুষ সহযোগিতা করে, আন্না বাড়া করে, বাংলাদেশি কথা বলার চেষ্টা করে। এখানে সে কিছুটা পারে কিছুটা পারে না। এবং মালয়েশিয়ান কন্যা গ্রামের বউ হয়ে আসায় এলাকায় তৈরি হয়েছে আনন্দের পরিবেশ। নববধূকে এক নজর দেখতে জামিলের বাড়িতে মানুষের ভিড়। আমরা সব মেয়ে নিয়ে আমরা খুব আনন্দিত আছি, মেয়েও ভালো আনন্দিত আছে। দাম্পত্য জীবন যেন সুখের হয় সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন জামিল নাজিয়া দম্পতি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।